আসসালামু আলাইকুম সবাইকে। ট্রাভেল আপডেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ। আজকের ভিডিওটা করা আসলে সার্বিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন, যারা ইনভাইটেশন বা পারমিট এবং কন্ট্যাক্ট পেপার পেয়েছেন, অথবা অ্যাপ্রুভাল পেয়েছেন, অথবা যারা বলছেন যে স্টাম্পিং হয়ে গেছে, হ্যাঁ, সো অনেকেই বলেন আমাদেরকে যে আমাদের ভিসা হয়ে গেছে, ভাই ভিসাটা একটু চেক করেন, হ্যাঁ, অথবা ভাই আমার অ্যাপ্রুভ হয়েছে, একটু কীভাবে চেক করব। আসলে এটা আসলে তেমন কোনো বিষয়ই না। বিষয়টা হচ্ছে যদি আপনি আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার এজেন্সি, আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করছেন বা এজেন্টের মাধ্যমে কাজ করছেন, সেই এজেন্ট আপনাকে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনি খুব ইজিলি চেক করতে পারবেন অনলাইনে যে আপনার ভিসাটা আসলেই অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কী অবস্থায় আছে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, আমার কাছে পর্যন্ত অন্তত 50টা মেসেজ এসেছে যে ভাই আমার এই আইডি পাসওয়ার্ডটা একটু চেক করে দেন, এই ওয়েবসাইটে ঢুকে চেক করে দেন। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এই ওয়েবসাইটে ঢুকে চেক করতে হবে না আমি দেখে চেক করে দিব, কোনটা করতে হবে সেটা বলেন। তো বলছেন না, এই ওয়েবসাইটে আমাকে এজেন্সি বা এজেন্ট বলেছেন যে এই ওয়েবসাইটে ঢুকেই চেক করতে হবে। ফ্যাক্ট হচ্ছে যে এজেন্ট বা এজেন্সি আপনাকে বলবে যে ভাই আমাদের এই ওয়েবসাইটে ঢুকেই আপনি শুধুমাত্র আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে কিনা চেক করতে পারবেন। যদি বলে যে এই ওয়েবসাইটে ঢুকতে হবে এবং আপনাকে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে লিঙ্ক দেয়, যেমন welcome-to-serbia.com.bd, welcome-to-serbia.com.rs, হ্যাঁ, welcome-to-serbia.org, এরকম অনেকগুলা ওয়েবসাইট আমি দেখেছি। কিন্তু মূল বিষয় হচ্ছে সার্বিয়ার যে ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেটা হচ্ছে welcome-to-serbia.gov.rs। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এখানে ঢুকলে আপনারা ই ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের মোটামুটি যে এখানে লগ ইন করে আপনারা অরিজিনাল ইয়েটা দেখতে পারবেন। তবে যারা আপনার অরিজিনাল কাজ করে তারা অবশ্যই আপনাকে অরিজিনাল লগ ইন আইডি দিবে এবং অবশ্যই কখনো বলবে না যে এই ওয়েবসাইটে ঢুকে চেক করতে হবে। যেমন আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি আপনার মতো করে ঢুকে অনলাইনে ঢুকে চেক করবেন। সবচেয়ে বড় বিষয় হলো আপনি শুধু যে কোনো একটা ব্রাউজারে ঢুকে লিখবেন ওয়েলকাম টু সার্বিয়া, তারপরে প্রথমে যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা আসবে সেটাই হচ্ছে অরিজিনাল সাইট। তো আজকে যারা চেক করতে পারেন না বা যারা ধোকা খেয়েছেন বা খাচ্ছেন, সো তাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই গভর্নমেন্ট ওয়েবসাইটটাতে ঢুকে চেক করবেন। তো আমার সাথেই থাকুন, ট্রাভেল আপডেট বিডির পক্ষে থাকুন। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার মোবাইল, ট্যাবলেট বা পিসি, যেভাবে যে কোনো একটা ওয়েবসাইট, আপনার যে কোনো ইন্টারনেট ব্রাউজ করা যায় কোনো একটা ডিভাইস নিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট মানে ব্রাউজ করতে পারেন, কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখছি ওয়েলকাম টু সার্বিয়া। এই যে দেখুন ওয়েলকাম টু সার্বিয়া লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসছে। দেখেন এখানে আসছে welcome-to-serbia.site, হ্যাঁ, তারপরে এই যে এই সাইটগুলো দেখেন, হ্যাঁ, welcome-to-serbia, welcome-to-serbia.gov.rs, হ্যাঁ, এরকম অনেকগুলো সাইট আসে। দেখেন ভিসা চেক, welcome-to-serbia, এগুলো সব, এই যে ORG, হ্যাঁ, আমি যেগুলো বলেছিলাম এগুলো সব ভুয়া। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভুয়া। ORG, ভিসা চেক, এগুলো সবই ভুয়া। এগুলো সব এই যে দেখেন এগুলো সব ম্যাক্সিমাম ফ্রড এবং ম্যাক্সিমাম বাংলাদেশি দালালদের দ্বারা বানানো। আসলে সরি টু সে যে দালাল বলছি, দালাল বলতে বুঝেন, কিন্তু যারা এজেন্সি লিগালি কাজ করে তারা কখনো এটা করবে না। আপনাকে ডিরেক্টলি এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনি ব্রাউজ করবেন। ঠিক আছে, হোমে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে ওপেন হয়েছে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, এই যে 2 নাম্বার যে সাইটগুলো, নকল যে সাইটগুলো, এই সাইটগুলো একটু দেখেন। ওয়েলকাম টু সার্বিয়া, আমি জাস্ট একটু লগ ইন করি। আচ্ছা, এখানে এইটা না, welcome-to-serbia.gov.org, এই জিনিসটা একটু দেখেন আপনারা। ওইটা এখন আর নাই, এই ওয়েবসাইটটা হয়তো নষ্ট করে ফেলছে। যাই হোক, এইখানে এই জিনিসটা একটু দেখি আমরা। দেখেন এখানে একেবারে অ্যাজ ইট ইজ, মানে ঠিক ওয়েলকাম টু সার্বিয়ার যে সাইটটা আছে ওই সাইটটা কপি করে এখানে বসায় দিছে। তো আরেকটা জিনিস দেখেন, ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এখানে ভিসা আইডি দিলে ভিসা চেক হয়। হ্যাঁ, তো দেখাচ্ছে এখানে ভিসা আইডি দিলে ভিসা চেক হয়। তাইলে আমার কিছু ভিসা আইডি আছে, আমি চেক করতে পারতাম যে আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। তো এটা সম্পূর্ণ ফেক একটা ওয়েবসাইট, টোটালি ফেকের ওয়েবসাইট। এই দেখেন কন্ট্যাক্টটা দেখেন,
কন্ট্যাক্টে ক্লিক করলাম, কিচ্ছু আসে না, তারপর অন্যগুলোতে ক্লিক করেন, দেখি কি আসে, কিচ্ছু আসবে না। এই হোম আর হলো ই ভিসা এছাড়া আর কিচ্ছু আসবে না, এগুলো হচ্ছে ফেক, টোটালি ফেক। সো আমরা আবার ব্যাকে চলে যাই, আমরা একেবারে ওয়েলকাম টু সার্বিয়ার মেইন ইয়েতে চলে যাই। এই হচ্ছে আমরা চলে আসলাম এখানে, এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে চলে যাব। তো এখানে যাওয়ার পরে আপনি ই ভিসা অ্যাপ্লিকেশন, ই ভিসা যাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানেও লগ ইন আছে, এখানেও লগ ইন আছে। আপনি চাইলে দুটার যে কোনো একটাতে ক্লিক করে লগ ইনে যেতে পারেন। সো আমরা লগ ইনে গেলাম। এরপরে দেখেন এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিবেন। তো আমি দেখি আমার এখানে একটা ইমেল পাসওয়ার্ড থাকার কথা, দেখি আছে কি না। যদি থাকে আমি এখনই আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমি এখনও পাচ্ছি না। ওয়েট, হ্যাঁ পেয়েছি। সো আমি আপনাকে জাস্ট একটা জিনিস চেক করে দেখাচ্ছি। এখানে আমার যে লাস্ট যে ভিসাগুলো আমার অনলাইন হয়েছে, সো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে এই দেখেন আপনার এই যে আমি আমার যে রেজিস্ট্রেশনকৃত যে মেইল অ্যাড্রেস সেটি দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়েছি। সো আমি এখন সাইনিংয়ে ক্লিক করলাম, এটা সাইনিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেভ চাচ্ছে, তো আমি সেভ করবো না, নেভার সেভ দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার আসিফুল ইসলাম নাইম নামে আমার ফাইলটা চলে এসছে। এবার আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ভিসা ক্যাটাগরি, ভিসা সি ডি, যেহেতু আমরা ডি ক্যাটাগরি করেছি, কিন্তু আমরা এখন দেখবো মাই রিকোয়েস্টে ক্লিক করব। মাই রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ভিসা এটি এই যে রিকোয়েস্ট সাবমিটেড, দ্যাট মিনস আমার এটা অলরেডি সাবমিট করা হয়ে গেছে। পেমেন্ট ক্লিয়ার, পেমেন্ট পেন্ডিং ছিল সেটাও নিয়ে নিছে। এরপর হচ্ছে রিকোয়েস্ট আপডেটিং হবে, আপডেটিং হওয়ার পরে হয়তো তার 15 থেকে 20 দিনের মধ্যে হয় ভিসা অ্যাপ্রুভ হবে, না হলে ভিসা রিজেক্ট হবে। সো আপনারা এখানে এভাবে চেক করবেন এবং চাইলে আপনারা এখানে যে ওপেন রিকোয়েস্টে ক্লিক করে ভিতর থেকে আপনারা আপনাদের ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। এখানে অনেক ডিটেলস আছে, এভাবে নেক্সট করে ভিতরে আপনারা কোম্পানি ডিটেলস পাবেন, কোম্পানি যে পেপারসগুলো সাবমিট করছে সেই ডিটেলসগুলো আপনারা ওখানে পাবেন। সো এভাবে আপনারা আপনাদের ভিসাগুলো চেক করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অপশন, পার্সোনাল ডাটা, ট্রাভেল ডকুমেন্টস, ভিসা ইনফরমেশন, অ্যাড ডকুমেন্টস। হ্যাঁ, এই ভিসা ইনফরমেশন, ট্রাভেল ডকুমেন্টস এগুলো যাবেন, এগুলো সব দেখতে পারবেন ভিতরে যা আছে। একদম লাস্ট পর্যায়ে যাওয়ার পর আপনি আপনার ছবি, আপনার পাসপোর্ট এবং আপনার যে ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করা হয়েছে সবগুলো দেখতে পাবেন, সমস্তগুলো দেখতে পাবেন। তো আপনারা এভাবে আপনাদের ভিসাগুলো চেক করতে পারেন। যদি কারো কোনো প্রবলেম হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন। আর কোনো দালাল যদি কোনো স্পেসিফিক কোনো ওয়েবসাইট দেয়, অবশ্যই কোনোভাবে এটা বিলিভ করবেন না যে এটা মানে অরিজিনাল। শুধুমাত্র দেখেন evisa.welcome-to-serbia.gov.rs অথবা welcome-to-serbia.gov.rs, এইটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট, আর কোনো ওয়েবসাইট ওদের নাই। সো এখানে আপনারা চেক করতে পারেন। এভাবে করে আপনারা প্রতারণা থেকে দূরে থাকতে পারেন। কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্বপ্নের ভ্রমণটা আর স্বপ্নে নয়, এমআর ট্রাভেলস এন্ড ট্যুরস নিয়ে এসেছে আপনার জন্য দেশ বিদেশের সেরা ভ্রমণ প্যাকেজ। চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া কিংবা দুবাই, হোক সেটা হানিমুন ট্যুর, ফ্যামিলি ট্রিপ, গ্রুপ ট্যুর কিংবা কর্পোরেট ট্রিপ, আমরা দিচ্ছি নিশ্চিত ঝামেলামুক্ত সার্ভিস, বিশ্বস্ত ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটিং, ফ্লেক্সিবল পেমেন্ট অপশন আর অভিজ্ঞ ট্যুর গাইড, সব কিছুই এক ছাতার নিচে। এমআর ট্রাভেলস এন্ড ট্যুরস, আপনার গন্তব্যে যাওয়ার নির্ভরযোগ্য সঙ্গী।